সত্যি কথা বলতে প্রশাসন কিন্তু এই ভিড় সামলাতে পারছে না। দেখতে পাচ্ছ মানুষ কিভাবে এইভাবে রিস্ক নিয়ে কিন্তু এখান থেকে পারাপার করছে, তো জীবনের ঝুঁকি নিয়ে এই তারগুলো পার করে উঠছে। দেখো ছোট ছোট বাচ্চার থেকে শুরু করে বড়রা কিন্তু এইভাবে রিস্ক নিয়ে দেখো উঠছে কিভাবে। মানে এত সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে কিন্তু কোনো রকম পুলিশের দায়িত্ব নেই। অবস্থা দেখো, ছোট ছোট বাচ্চারা এইভাবে উঠছে দেখো। মানে এই রাস্তা দিয়ে আসছে লোকে, এই রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওইদিকের ব্রিজগুলোকে বিনা কারণে কিন্তু আটকে রেখে দিয়েছে, বন্ধ করে রেখেছে। এগুলো কিন্তু চালু থাকলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয় না পাবলিককে। চলো চলো। ওয়েলকাম টু কুম্ভনগরী প্রয়াগরাজ। মহাকুম্ভের পূর্ণ লগ্নে পূর্ণ ভূমি তীর্থরাজ প্রয়াগ থেকে আপনাদের সবাইকে স্বাগত। খুব সুন্দর সকাল কাটাচ্ছি আমরা। আজকে পৌষ পূর্ণিমা স্নান, লাখো লাখো মানুষ এসেছেন। কিসের টানে? এটা একটা জানার বিষয়, দেখার বিষয় এবং বোঝার বিষয়। ভারতবর্ষকে যদি জানতে বুঝতে হয় তাহলে এই পূর্ণভূমিতে, এই পূর্ণ লগ্নে এসে একবার ঘুরে যান, তাহলে ভারতবর্ষকে জানতে পারবেন, চিনতে পারবেন এবং বুঝতে পারবেন। একদম। হর হর মহাদেব, হর হর মহাদেব। স্নান করবো তখন থেকে ঘুরে যাচ্ছি এই ঘাট ওই ঘাট করে, কোনো ঘাটই খালি নেই। এখন বাজে ঘড়িতে 9টা, তাতে কিন্তু পুরো ঘাট ভরে গেছে। মানে স্নান করার জায়গা পুরো পাচ্ছি না। জল কিন্তু প্রচুর ঠান্ডা, মানে জলে হাত দিলে মানে একটু মানে সেই মনে হচ্ছে পুরো বডিতে কারেন্ট বয়ে যাচ্ছে, এত ঠান্ডা জল কিন্তু। এই কুম্ভ মেলায় কিন্তু সব থেকে ভালো একটা আমার ব্যাপার লাগলো, যেটা হলো কিন্তু প্রত্যেকটা ছোট ছোট জায়গায় কিন্তু এই টাইপের কিন্তু টয়লেট করে দেওয়া হয়েছে, যাতে দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থীরা আসছে তাদের যাতে টয়লেট বাথরুম যদি পায় তারা কিন্তু ইজিলি এইসব ইউজ করতে পারে একদম বিনামূল্যে। পুরো ঘাট কিন্তু মানুষে কিন্তু ভিড় হয়ে গেছে, দেখো কত মানুষের ভিড়। তো ঘড়িতে বাজে এখন সকাল 6টা 6, আর সবাইকে গুড মর্নিং জানাই। এই মহাকুম্ভ মেলা আজকে হতে চলেছে পুরো বিশ্বের মধ্যে, যেটা কিন্তু সব থেকে বড় মেলা। তো আজকে আমি আছি প্রয়াগরাজে, আর ডাইরেক্ট আপনাদের এখান থেকেই দেখাবো কুম্ভ মেলা 2025-এ কেমন হতে চলেছে। তো চলো সকাল সকাল তোমাদের নিয়ে চলি কুম্ভ মেলাতে। हर हर महादेव। कहाँ से आ रहे बाबा? झांसी। आज सुबह आए क्या? रात को आए, तो अभी जा रहे हैं मेला देखने। चलिए। প্রচুর দর্শনার্থী কিন্তু দলে দলে কিন্তু এগিয়ে যাচ্ছে কুম্ভ মেলার দিকে। তোমরা দেখতেই পারছো, মানে মানুষের ভিড় কিন্তু কাতারে কাতারে মানুষের ভিড়, কিন্তু সবাই ছুটে চলেছে শুধুমাত্র কুম্ভ মেলা দর্শন করার জন্য, পূর্ণ স্নান করার জন্য। সামনে কিন্তু ব্যানার দেখতে পাচ্ছ প্রয়াগরাজ কুম্ভ মেলা 2025। প্রচুর মানুষের কিন্তু ভিড় কাতারে কাতারে। ঘড়িতে বাজে কিন্তু এখন 6টা 21, আর তার সাথে কিন্তু ভিড় কিন্তু চালু হয়ে গেছে। কাল রাত্রির দিকে আমরা দেখিয়েছিলাম প্রচুর মানুষ কিন্তু কাতারে কাতারে ঢুকছে। জনক্রাউড। আর ঘড়িতে বাজে মাত্র এখন 6টা 42। প্রচুর দর্শনার্থী কিন্তু কাল রাত্রে কিন্তু এখানে এসে কিন্তু মানে কোনো রকম ব্যবস্থা করে শুয়েছিল, যারা সকাল সকাল কিন্তু কুম্ভ মেলা দর্শন করবে আর স্নান করবে। দেখো এই ঠান্ডার মধ্যে কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এসে সারা রাত ছিল। দিকে কিন্তু পুলিশের ছড়াছড়ি, মানে চারিদিকে পুলিশের সিকিউরিটি কিন্তু খুব টাইট, দেখতেই পারছো। সকাল সকাল কিন্তু একটু জিলেবি নিয়ে নিলাম, আর জি, আর এক পাও হচ্ছে মানে 40 টাকা। চারিদিকে কিন্তু কুয়াশা কিন্তু ঢেকে রয়েছে। এখন ঘড়িতে বাজে 7টা 22, আর 7টা 22 হলেও কিন্তু এখনো সূর্য দেখা নেই, সূর্য কোনো ওঠেনি এখনো। চারিদিকে কিন্তু ঘন কুয়াশা। কাতারে কাতারে কিন্তু মানুষ এখনো আসছে এই কুম্ভ মেলা পূর্ণ স্নান করার জন্য। দেখো ওপার থেকে কত মানুষ কিন্তু এপারে আসে কুম্ভ মেলা দেখার জন্য। আর এই ব্রিজগুলো কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, এইদিকে
এইদিকেও দেখতে পাচ্ছ ব্রিজ তৈরি করা হয়েছে। এরকম অনেকগুলো ব্রিজ কিন্তু তৈরি করা আছে, যারা ওপারের লোক আছে তারা এপারে আসতে পারবে। তো একটা কৃত্রিম ব্রিজ ধরে নিলাম, দেখো তোমাদের দেখিয়েছিলাম আগে যে এই টাইপের কৃত্রিম ব্রিজ কিন্তু তৈরি করা হয়েছে। তো আমরাও কিন্তু কৃত্রিম ব্রিজে উঠে পড়লাম। দেখো এই টাইপের বড় বড় কিন্তু পাইপ বিছিয়ে, কিন্তু লোহার পাইপ বিছিয়ে কিন্তু এই ব্রিজটাকে নির্মাণ করা হয়েছে। কিন্তু এরকম বোট রাখা আছে, যদি কোনো দর্শনার্থী ব্রিজ থেকে পারাপার করার সময় পড়ে যায় বা জলে তলিয়ে যায়, এইগুলো দিয়ে কিন্তু উদ্ধার করা হবে তাদেরকে। ওই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু গঙ্গা স্নান কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 7:47, আর এখন থেকে কিন্তু চালু হয়ে গেল, মানে ভোর থেকেই চালু হয়ে গেছে। তোমাদের জাস্ট এখন দেখাচ্ছি আমি। प्रयागराज की জয়, हर हर महादेव, হর হর মহাদেব, हर महादेव। হর হর মহাদেব। এই দিকটা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু পূর্ণ স্নান শুরু হয়ে গেছে। लेट हो जाओ तो इसका मतलब ये क्या यार, अभी हम आपकी वजह। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কুম্ভ স্নান শুরু হয়ে গেছে। আমরা কিন্তু এতক্ষণ ছিলাম ওপারে ওই ঘাটটায়, আর এই ব্রিজ ধরে কিন্তু আমরা চলে আসছি এই পারে। এখানে কিন্তু অনেক ফরেনাররাও কিন্তু এসছে কুম্ভ মেলা দেখার জন্য, স্নান করার জন্য। দেখতে পাচ্ছ তোমরা। আমাদের ভারতবর্ষের এই কুম্ভ মেলা পুরো বিশ্বব্যাপী কিন্তু বিখ্যাত। আমি কিন্তু এসে কিন্তু প্রচুর ফরেনারকে দেখলাম যারা কিন্তু এসে কিন্তু পুজো দিচ্ছে আর এই কুম্ভ মেলা স্নান করার জন্য এসছে। মানে ভাবা যায় কত গর্বের ব্যাপার এটা আমাদের জন্য। জল কিন্তু প্রচুর ঠান্ডা, মানে জলে হাত দিলে মানে একটু মানে সেই মনে হচ্ছে পুরো বডিতে কারেন্ট বয়ে যাচ্ছে, এত ঠান্ডা জল। কোথায় আছে আজকের দিনে যদি যারা গঙ্গা স্নান করবে তাদের নাকি এই জন্মে বা বিগত আগে কয়েক জন্মের পাপ কিন্তু আজকের দিনে তাদের ধুয়ে যাবে, আর তাদের জীবন কিন্তু অনেক সৌন্দর্য মধুময় হয়ে উঠবে। এত ঠান্ডা পড়েছে যে এখানে কিন্তু সাধু মহারাজ বসে কিন্তু আগুন পোয়াচ্ছে। মানে সত্যি আছে ঠান্ডাটা, বেশ ঠান্ডা। এখনও 8টা বেজে গেছে কিন্তু এখনও সূর্যের কোনো দেখা নেই, চারিদিকে কিন্তু ঘন কুয়াশা। তো কৃত্রিমভাবে কিন্তু এখন লোহার চাদর বিছিয়ে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে ম্যাক্সিমাম জায়গায়, যাতে বৃষ্টি হলেও কাদা না হয় আর সবার যাতে অসুবিধা না হয়। অনেকে কিন্তু খালি পায়ে আসছে, কেউ চটি পরে জুতো পরে আছে। দুদিন ধরে খালি পায়ে হাঁটতে হাঁটতে পায়ের একদম অবস্থা দেখো, একদম দুদিন ধরে কিন্তু পায়ে চটি নেই, পূর্ণ জায়গা তো। আর জুতোটা আমি ভাবলাম যে না পরাটাই বেটার হবে, যার জন্য কিন্তু দুদিন ধরে আমি খালি পায়ে হাঁটছি। কিলোমিটার পর কিলোমিটার হেঁটেই যাচ্ছি। পায়ের তলায় এত অসম্ভব ব্যথা করছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আনন্দ লাগছে যে আমি এমন একটা জায়গা আসতে পেরেছি যেটা হয়তো অনেকের কাছে স্বপ্ন, বা সবাই কিন্তু আসতে পারে না। ভগবান যাকে ডাকবে সেই আসতে পারবে এইসব জায়গায়। তো আমি খুবই ভাগ্যবান যার জন্য আসতে পেরেছি। তো बोलो प्रयागराज की জয় हर हर महादेव। মহাদেব। আমি লাকি যে আমি আসতে পেরেছি। ঠিক আবার লাইন আটকে দিয়েছে, ওইদিকে গেটটাও ব্লক করে দিয়েছে, জানি না কি করছে। আর ভিড় কিন্তু বাড়ছে। লাইনের কোনো ঠিক নেই, যে যেখান থেকে পারছে উঠে যাচ্ছে। মানে এদিক দিয়ে আসছে আবার লোকে ঢুকে যাচ্ছে, এই দিক দিয়েই যাবে। আর পুলিশ কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে তামাশা। কেন দুটো আসার রাস্তাগুলো খোলা আছে, কিন্তু এখানে যাওয়ার জন্য, ওপারে যাওয়ার জন্য সমস্ত রাস্তাগুলো ব্লক করে রেখেছে পুলিশে। সত্যি কথা বলতে প্রশাসন কিন্তু এই ভিড় সামলাতে পারছে না। দেখতে পাচ্ছ মানুষ কিভাবে এইভাবে রিস্ক নিয়ে কিন্তু এখান থেকে পারাপার করছে। তো জীবনের ঝুঁকি নিয়ে এই তারগুলো পার করে উঠছে। দেখো ছোট ছোট বাচ্চার থেকে শুরু করে বড়রা কিন্তু এইভাবে রিস্ক নিয়ে দেখো উঠছে কিভাবে। মানে এত সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে কিন্তু কোনো রকম পুলিশের দায়িত্ব নেই। অবস্থা দেখো, এই ছোট ছোট বাচ্চারা এইভাবে উঠছে দেখো। মানে এই রাস্তা দিয়ে আসছে লোকে, এই রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওইদিকের ব্রিজগুলোকে বিনা কারণে কিন্তু আটকে রেখে দিয়েছে, বন্ধ করে রেখেছে। এগুলো কিন্তু চালু থাকলে কিন্তু এই
সমস্যার সম্মুখীন হতে হয় না পাবলিককে। জায়গায় জায়গায় কিন্তু এরকম ছোট ছোট ওয়াচ টাওয়ার করা আছে, পুরো মেলাটাকে কিন্তু নজর রাখা হচ্ছে এখান থেকে। সকাল সকাল শুধু অ্যানাউন্সমেন্ট শুনছি যে 1 নম্বরে আসো, 2 নম্বরে আসো, আমি হারিয়ে গেছি। মানে সত্যি মানে এই কুম্ভ মেলায় অনেকে আসছে কিন্তু কেউ কেউ মানুষ হারিয়েও যাচ্ছে। তো সবাইকে বলো সতর্কভাবে আসো, নিজের আত্মীয় পরিজনের হাত ছেড়ো না। অনেক কিন্তু এখানে ফরেনাররা আছে যারা কিন্তু এখানে এসে ছবি তুলছে। আগে কিন্তু এই টাইপের ঘাস বিছিয়ে দেওয়া হয়েছে যাতে স্নান করার পরে এসে তার পায়ে কাদা না লাগে, বা এখানে কেউ বসে কিন্তু নিজের কাজগুলো করতে পারবে। সবার প্রথমে কিন্তু এখানে নাগা সাধুরা স্নান করবে, তাদের স্নানের পরে ওই জলটা পবিত্র হয়ে যাওয়ার পরে কিন্তু মানে নর্মাল মানুষরা স্নান করলে কিন্তু তাদের কিন্তু যত রকম দুঃখ পাপ আছে সেগুলো কিন্তু ধুয়ে যাবে। পুরো ঘাট জুড়ে কিন্তু ভিড় হয়ে গেছে। हर हर महादेव, হর হর মহাদেব। बोलो प्रयागराज की जय। ওই দিকটা দেখতে পাচ্ছ ব্যারিকেড দেওয়া আছে যাতে যারা স্নান করছে তারা এই মধ্যেই করতে পারবে। আর ওইদিকে মানে পাহাড়াও দেওয়া হয়েছে, নৌকাও রাখা হয়েছে যাতে কেউ ওপারে না চলে যায়, কেউ জলের স্রোতে ভেসে না যায়। মানে পুলিশের প্রশাসন থেকে কিন্তু ভালো ব্যবস্থা করা হয়েছে, কড়া ব্যবস্থা করা হয়েছে যাতে কারোর কোনো রকম ক্ষতি না হয়। ঘাট জুড়ে দেখতে পাচ্ছ কত মানুষ সকাল সকালে এসেছে স্নান করার জন্য, আর স্নান করছেও এই ঠান্ডার মধ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ফেমাস ইউটিউবার শিবাজি দা, এক্সপ্লোর শিবাজি, তিনিও এসেছেন এই মহাকুম্ভে ভিডিও করার জন্য, এই মহাকুম্ভের এই যে সৌন্দর্য তুলে ধরার জন্য। তো বন্ধুরা যাদের অনুসরণ করে কিন্তু আমরাও ভিডিও করি, তো তাদের কিন্তু দেখা পেয়ে গেছি সেই মানে দেবতুল্য দাদা, দুই দাদা রয়েছে, মানে খুবই এক্সাইটেড আর খুবই ভাগ্যবান যে দাদার সাথে দেখা হয়ে গেল। দাদা একটা হাই করে দাও সবাইকে। হাই, মহাকুম্ভের পূর্ণ লগ্নে পূর্ণ ভূমি তীর্থরাজ প্রয়াগ থেকে আপনাদের সবাইকে স্বাগত। খুব সুন্দর সকাল কাটাচ্ছি আমরা। আজকে পৌষ পূর্ণিমা স্নান, লাখো লাখো মানুষ এসেছেন। কিসের টানে? এটা একটা জানার বিষয়, দেখার বিষয় এবং বোঝার বিষয়। ভারতবর্ষকে যদি জানতে বুঝতে হয় তাহলে এই পুণ্যভূমিতে, এই পুণ্য লগ্নে এসে একবার ঘুরে যান, তাহলে ভারতবর্ষকে জানতে পারবেন, চিনতে পারবেন এবং বুঝতে পারবেন। একদম। আর সত্যি কথা দাদার আমি খুব বড় ফ্যান, আমি আশা করিনি যে দাদার সাথে দেখা হয়ে যাবে। আর দাদা খুব ভালো মনের মানুষ, যেটা কথা বলে এমনিও তো আমরা ভিডিও দেখি, সব ভিডিওগুলোই দেখি। আর সত্যি দাদার সাথে দেখা হয় মানে আমি খুবই হ্যাপি। আমারও খুব ভালো লাগলো। সবাই ওর পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। একদম। যারাই বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছেন, বিশেষ করে ট্রাভেল ব্লগ, তাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ দাদা। খেলা বাড়ছে ততই কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে পূর্ণ স্নানের জন্য। এত ভিড় যে ব্যালেন্স করতে পারছে, এই দিক দিয়ে ঠেলা দিচ্ছে, ওই দিক দিয়ে ঠেলা দিচ্ছে, মানে জাস্ট পড়তে পড়তে পারছি আর কিছুই না। মারাত্মক লেভেলের ভিড়। তোমরা যারা কুম্ভ মেলায় আসোনি, জীবনে একবার হলো এই কুম্ভ মেলায় আসো ভাই। একদম একদম, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি। এখনো 26 তারিখ পর্যন্ত আছে। তাড়াতাড়ি সমস্ত পাপ ধুয়ে যাবে এই জলে যদি স্নান করো। একবার হলো জীবনে অনেক কাজ করেছো, অনেক টাকা জমিয়েছো ব্যাংকে, টাকা জমিয়ে কি হবে? একবার হলে কুম্ভ মেলায় আসো, এইটুকুই বাস বলার। একদম একদম। স্নান করব তখন থেকে ঘুরে যাচ্ছি এই ঘাট ওই ঘাট করে, কোনো ঘাটই খালি নেই। এখন বাজে ঘড়িতে 9টা, তাতে কিন্তু পুরো ঘাট ভরে গেছে, মানে স্নান করার জায়গা পুরো পাচ্ছি না।
তো অনেক রকম ছোট ছোট নৌকা আছে, ফুল আছে, দেখতে পাচ্ছ নারকেল আছে, এগুলো নিয়ে তোমরা এখানে কিন্তু দিয়ে কিন্তু গঙ্গায় চড়াতে পারবে। आंटी कितने का है ये? 20 रुपये का। नौका 20 টাকা করে, আর নারিयल 50 रुपया। এখানে কিন্তু ঘোড়া নিয়ে কিন্তু পাহারা দেওয়া হচ্ছে পুরো কুম্ভ মেলাটাকে, আর খতিয়ে দেখা হচ্ছে কোনো রকম সমস্যা বা গন্ডগোল না হয়। বন্ধুরা এখন কিন্তু রেডি হয়ে গেছি স্নান করার জন্য। সত্যি কথা বলতে প্রচন্ড ঠান্ডা জল, মানে তাড়াতাড়ি স্নানটা সেরে নি, আজকের দিনটা কিন্তু মিস করাই যাবে না। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। বন্ধুরা স্নান হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 9:49, আর আমরা কিন্তু এখন যাব রওনা দেব হোটেলের দিকে, কারণ 11টার সময় আমাদের হোটেল ছাড়তে হবে, আর এখান থেকে যেতেই লাগবে 1 ঘন্টা, তো এখনই বেরিয়ে যাই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে দাঁড়িয়েও, এটাই একটা রিকোয়েস্ট রইলো। এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।